জাতীয় নাগরিক পার্টির সিলেট পর্বের শেষ দিনের পদযাত্রায় সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুরে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় বলেন, এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করেই যাবে। বলেন, বাংলাদেশের তরুণদের জন্য সংস্কার লাগবে, এর কোনো বিকল্প নেই। জুলাই সংস্কার করেই থামবে এনসিপি। আওয়ামী লীগের সময় ছিল সবার সমালোচনা করেন, সমস্যা নাই, শেখ হাসিনার করা যাবে না। এইভাবে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। একটু চুপচুপ করে থাকলে হবে না, একটু শক্তিশালী করে বিএনপিকে নাড়া দিতে হবে। আপনি বিরোধী দলীয় নেতা, মানে জনগণের আপনি ভয়েস। যদি জনগণের ভয়েস না হইতে পারেন তাহলে রাজপথে বিরোধী দল বের হবে। যদি সংসদে ফয়সালা না হয় তাহলে কোথায় ফয়সালা হবে? রাজপথে ফয়সালা হবে। এর আগে কোম্পানিগঞ্জে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বিএনপি এখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। যখনই দলীয় সমালোচনা করে এনসিপি, তখন সেটা বিএনপি মেনে নিতে পারে না। একই আয়োজনে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের রাজনীতির পোস্টমর্টেম হয়েছে। এখন যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায়, তাদেরকে স্বৈরাচার হতে দেবে না এনসিপি। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নেবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পাড়ায় থাকেন, এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না। এনসিপির এই পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশেষে রাত 10টায় জৈন্তাপুরের পথসমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এনসিপির জুলাই পদযাত্রা, যেখানে কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গুলজার আহমেদ, এখন, সিলেট।